তো কি খবর বন্ধুগণ, আমি নিউজে ছেলে এন্ড গাইস প্রথমে আজকে আমরা কথা বলবো কুণাল ঘোষ ভার্সেস রোদ্দুর রয় নিউ কন্ট্রোভার্সি নিয়ে। ইয়েস গাইস, এই কারণের জন্য কুণাল ঘোষের উপর রেগে গেল রোদ্দুর রয়। কি এমন করলো কুণাল যার জন্য মুখের ভাষা খারাপ করে বাজে বাজে মন্তব্য করলো রোদ্দুর। রিসেন্টলি ফিউ ডেজ এগো কুণাল ঘোষ আরজিকর নিয়ে কিছু এমন বয়ান দেয় যার জন্য তাকে গোটা বাংলা তথা গোটা পশ্চিমবঙ্গের কথা শুনতে হয়েছিল। এমনকি এই বক্তব্যের জন্য অনুভব মাইতি ভার্সেস কুণাল ঘোষ ভার্সেস অরিজিৎ সিং কন্ট্রোভার্সি পর্যন্ত হয়ে গেছিল, যা আমি এই ভিডিওতে ফুল এক্সপ্লেন করেছি। ইয়েস, তোমরা গিয়ে ওই ভিডিওটাও দেখতে পারো, লিংক ইন দ্য ডিসক্রিপশন। বেসিক্যালি মোটামোটা কুণাল ঘোষ বলেছিল বাংলায় রেপ নিয়ে কথা বলছো, আন্দোলন করছো, কিন্তু বাংলার বাইরে ইউপি, উত্তরপ্রদেশ, বিহার নিয়ে কোনো প্রতিবাদ করছো না, কোনো কথা বলছো না। সেইখানেও তো প্রত্যেকদিন রেপ হচ্ছে, মেয়েদের ওপর অত্যাচার হচ্ছে, কিন্তু না, বাংলা নিয়েই সবার মাথা ব্যথা। OMG, এই কথাগুলোর উত্তরে রোদ্দুর রায় রিসেন্টলি কুণালকে কটাক্ষ করে কি বলেছে আপনারাই দেখুন। আরজিকর রেপ আর মার্ডারের কেসে রাষ্ট্র তোমাকে প্রমাণ করতে চাইছে যে এটা করাপশনের দিকে বেশি এবং রেপটা কম। এবার রেপ যদি হয়, রেপের ইস্যুতে কি জানার, রেপের ইস্যুতে বিচার ফিচার হচ্ছে না, করাপশনের ইস্যুতে বিচার হচ্ছে, ঠিক আছে। এবার দিস ফাকিং রেপ অল আর ডুইং, দ্যাটস হোয়াট দে আর সেইং। এই ফাকার্স, টিএমসি ফাকার্স, এখন তারা বলছে যে রাষ্ট্র রেপ করছে, অমুক জায়গায় রেপ হয়েছে, তমুক জায়গায় রেপ হয়েছে। মানে কি? মানে তাদের গণতান্ত্রিক অধিকার করার, রেপ করে কাকে মালা পরিয়েছে, কাকে বিচার করেনি, তার হিসেব দিচ্ছে বজলাগুলো, কুণাল ফুনালগুলো বসে। বাজত ছেলে, তোমাদের লজ্জা করে না? বাজত কুণাল, তুমি সারদায় টাকা মেরে গাড়ি পিটিয়ে দিদির নিন্দে করছিলে, এখন সেই তুমি বসে দিদির চাটছো আর পা চাটছো, এখন বসে তুমি ভুলভাল জিনিস বসে ঘোরাচ্ছ জিনিসকে। হ্যাঁ, রাষ্ট্র এই শয়তানি করার জন্য তোমার মতো বজলাগুলোকে ওখানে বসিয়েছে। এই যে বজদামি, দেখো, প্রথমত হচ্ছে নাগরিকের চিন্তা ভাবনা এবং রাষ্ট্রের চিন্তা ভাবনা। নাগরিক কি চিন্তা ভাবনা করবে সেটা কোন বোকাচোদা তাদের দেখিয়ে দেয়। এই যে বোকাচোদাগুলো বসে মিডিয়ার সামনে এসে, মিডিয়া কি করে, মানুষের চিন্তাকে ডিরেকশন দেয়। তুমি একটি বিষয়ে কি মতামত পোষণ করবে, কি ভাববে, কি বলবে, সেটা তোমাকে কেউ দেখিয়ে দিচ্ছে। আর তুমি বোকাচোদা সেদিকে তাকিয়ে আছো, কারণ হচ্ছে রে তোমার নিজের কোনো ডিসিশন নেই, রেশনাল থিঙ্কিং নেই। আজকে কমনারদের মধ্যে রেশনাল পয়েন্টই নেই। এনিওয়ে, আসল মজা তো এইবার। কুণাল ঘোষ ঘুরিয়ে ফিরিয়ে রোদ্দুরকে কটাক্ষ করে বলে রোদ্দুর নামের জোকার নাকি আমাকে গাল দিয়েছে শুনলাম। দেখো ভাই, তুমি যেসব খারাপ কথা বলে কিছু ছাগলের কাছে হিরো হও, ওইসব পূর্ব ছোটবেলায় পার করে এসেছি। এখন খবর, প্রবন্ধ, গল্প, উপন্যাস এইসব লিখি, চাকরি করি। তার মানে এই নয় যে ব, খ, গ এগুলো জানি না। গালাগালি দিতে এসো না, না হলে কানে আঙ্গুল দিতে হবে। যাই হোক, আপনারাই বলুন কে সঠিক কে ভুল, এই ব্যাপারটা পুরোপুরি তোমাদের উপরে ছেড়ে দিলাম। এন্ড মনে করিয়ে দিই, কমেন্ট বক্স কিন্তু খোলা আছে। চলুন নেক্সট আপডেটের ওপর। এইবার কথা বলবো রেডিকুলাস মারাত্মক লেভেলের স্ক্যামিং নিয়ে। ইয়েস গাইজ, এই ব্যাপারের জন্য বাঙালি গায়িকা সুনীতি নায়কের হয়ে গেল 5 লাখ টাকার স্ক্যাম, এমনকি আসছে খুনের হুমকিও। গাইজ, এই কারণের জন্য সোশ্যাল মিডিয়ায় উঠেছে তোলপাড়, প্রশ্ন উঠছে প্রশাসনের ওপরেও। রিসেন্টলি গায়িকা সুনীতি জানিয়েছে শান্তিনিকেতনের পূর্বপল্লীতে সিবিআই এর পরিচয় দিয়ে এন্ড প্রাণনাশের হুমকি দিয়ে 5.5 লাখ টাকা লুট করা হয়েছে। এমনকি গায়িকার ছবি ডার্ক ওয়েবে ছেড়ে দেওয়ার হুমকিও নাকি দিয়েছে স্ক্যামাররা। লিটারালি বুধবার তার কাছে একটি ফোন আসে এন্ড বলা হয় নরেশ গোয়েল নামে এক ব্যক্তির সঙ্গে আর্থিক তাৎপর্য ঘটনায় জড়িত গায়িকা। এমনকি তার নামে একটি ক্রেডিট কার্ড পর্যন্ত তোলা হয়েছে। এরপরে সুনীতিকে বলা হয় তাকে গ্রেপ্তার করা হচ্ছে। কথোপকথন এইভাবে শুরু হলেও পরে তাকে ও তার বাবাকে খুনের হুমকি দিতে থাকে অভিযুক্তরা। এন্ড আর কি, খুনের হুমকি পেয়ে বাধ্য হয়ে বৃহস্পতিবার 5 লক্ষ টাকা পাঠিয়ে দেন সুনিধি। আপনারাই দেখুন এই ব্যাপার নিয়ে গায়িকা সুনিধি কি বলেছেন। ইন শর্ট যদি আমি বলি, আসলে আমাকে এবং আমার বাবাকে মার্ডারের হুমকি দিয়ে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়া হয়। মানে ফোন, এটা পুরো প্রসেসটা তো মানে গোটা একদিনের বিষয়। তো এই বিষয় হচ্ছে আমার টাকা নিয়ে আমাকে মার্ডারের হুমকি দিয়ে, আমার বাবাকে মার্ডারের হুমকি দিয়ে তারপর শেষ হয়। টাকা দিয়েছি, বৃহস্পতিবার টাকা দেওয়া হয়েছে। 5 লক্ষ টাকা একসাথে? আমাকে মেন্টালি টর্চার করা হয়েছে এবং আমাকে এটাও বলা হয়েছে যে আমার ফোন সম্পূর্ণ হ্যাকড এবং আমার ভিডিও নিয়ে, আমার ফটো নিয়ে ডার্ক ওয়েবে ছাড়বে। চলুন নেক্সট আপডেটের উপর। হ্যাঁ, এইবার কথা বলবো বং লুইচা টিমকে নিয়ে। ইয়েস, তারা সেট করলো এক বিগেস্ট মাইলস্টোন, যা তৈরি করতে পারে না অনেক অনেক বড় বড় ইউটিউবাররাও। বেসিক্যালি তারা লাইভে এসে জানায় রিসেন্টলি বং লুইচার পুরো টিমকে ইনভাইট করা হয়েছিল একটি ফুটবল টুর্নামেন্টে। কি তোমরা ভাবছো এখানে রেকর্ডটা কই? তাই তো আছে লিটারালি গাইস, তাদেরকে দেখতে সেই ফুটবল টুর্নামেন্টে এত লোক জড়ো হয়েছিল, এত লোকের ভিড় হয়েছিল যে লাস্ট পর্যন্ত পুলিশকে বাধ্য হয়ে ক্রাউড কন্ট্রোল আনতে হয়। তোমরা প্রত্যেকেই জানো তাদের হিউজ ফ্যান বেস রয়েছে ইউটিউব এন্ড ইনস্টাগ্রামে, কিন্তু তারাও ভাবতে পারেনি এত লোকের সঙ্গম হয়ে যাবে তাদেরকে ঘিরে। আপনারাই দেখুন বং লুচ্চার রেকর্ড ব্রেকিং ভিডিও।
আর হ্যাঁ, বংলুচ্ছা দিয়ে মনে পড়লো রিসেন্টলি তাদের মার্চেন্ডাইজ লঞ্চ হয়েছে, দাম প্রত্যেকের বাজেটের মধ্যে এন্ড ভীষণ সুন্দরও। তোমরা চাইলে তাদের মার্চেন্ডাইজ কিনতে পারো, লিংক ইন দ্য ডিসক্রিপশন। চলুন নেক্সট আপডেটের ওপর। OMG বিগেস্ট কোলাবরেশন এভার। ইয়েস গাইস, তাহলে গ্লুকোজ এন্ড ঋত্বিক অধিকারীর কোনো কোলাব ভিডিও আসতে চলেছে ইউটিউবে। কাজ যদি এমনটাই হয়ে যায় তাহলে বাংলা ইউটিউব কমিউনিটি গড়ে ফেলবে অনেক বড় রেকর্ড। রিসেন্টলি গ্লুকোজের ইউটিউবে 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তারই উপলক্ষে গ্লুকোজ অ্যানাউন্স করেছে নিউ সারপ্রাইজ আপকামিং ভিডিও। বেসিক্যালি গ্লুকোজ একটি শর্ট ভিডিও আপলোড করে যেখানে ঋত্বিককে দেখা যায় এন্ড তারা দুইজন মিলে অ্যানাউন্স করে একটি কোলাব ভিডিও। আপনারাই দেখুন কোলাব নিয়ে কি বলেছে গ্লুকোজ এন্ড ঋত্বিক অধিকারী। 100K स्पेशल तो आ रहा है बट उससे पहले अरे हेलो, बहुत अच्छा वीडियो आ रहा है। मीम रिव्यू आ रहा है सुन हमारे चैनल पे जल्दी देखना। নেক্সট আপডেটে যাওয়ার আগে কিছু বিশেষ কথা আপনাদের সাথে। যদি ভিডিও একটুও ভালো না লাগে তাহলে কমেন্টে গালাগালি দিন, আর যদি ভিডিও একটুও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। আসলে ডিমোটিভেট হয়ে পড়ছি। চলুন নেক্সট আপডেটের ওপর। তাহলে কি লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেওয়া হলো রাজ্য সরকারের দ্বারা, নাকি আরজিকর মামলার জন্য লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দিল মমতা ব্যানার্জি? হ্যাঁ গাইস, লক্ষ্মী ভান্ডারের টাকা নিয়ে বড় ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জানিয়েছে লক্ষ্মী ভান্ডার যেমন চলছে তেমনই চলবে। আর হ্যাঁ, যারা এখনো ভাতার টাকা পায়নি এন্ড প্রকল্পের জন্য আবেদন করেছে তাদের চিন্তার কিছুই নেই। কয়েকটা দিন পর দুর্গাপুজো এন্ড দুর্গাপুজোর পরেই ভাতার টাকা সবার ব্যাংকে পাঠিয়ে দেওয়া হবে। চলুন নেক্সট আপডেটের ওপর। OMG, তাহলে কি বাঙালি বাবু বাসে সুমন অর্পিতা ব্লগস কন্ট্রোভার্সি দি এন্ড? তাহলে কি তাদের মধ্যে বোঝাপড়া হয়ে গেছে? ইয়েস, যারা এই কন্ট্রোভার্সির ব্যাপারে কিচ্ছু জানে না তাদের এই ভিডিও দেখার রিকোয়েস্ট রইলো। হ্যাঁ গাইস, রিসেন্টলি বাঙালি বাবু অভিষেক একটি FB তে পোস্ট করে যেখানে বেসিক্যালি লেখা রয়েছে, আফটার 6 মান্থ অনেক স্ট্রাগল, অনেক খারাপ টাইম কাটিয়ে নতুন ভিডিও আপলোড করেছি ফেসবুক পেজে। আশা করছি তাদের দুইজনের মধ্যে শর্ট আউট হয়ে গেছে। চলুন নেক্সট আপডেটের ওপর। তো বাংলা সিরিয়াল জগৎ কি তাহলে দিন দিন ঘুষখোরদের হাতে চলে যাচ্ছে? সিরিয়াল জগৎটা নাকি আস্তে আস্তে পুরোটাই কারাপ্ট হয়ে পড়ছে। হ্যাঁ গাইস, রিসেন্টলি বাঙালি অ্যাক্ট্রেস দোলন রয় অ্যালিগেশন লাগিয়েছে বাংলা সিরিয়াল করতে গেলে নাকি ট্যালেন্ট লাগে না, লাগে সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স। হ্যাঁ ঠিক শুনেছো, যার যত বেশি ফলোয়ার্স সে তত বড় মেন চরিত্রে। লিটারালি এই জন্যই এখন বিনোদনের জগৎ থেকে হারিয়ে যাচ্ছেন দোলন রায়। কিন্তু কেন? ইয়েস, তিনি জানিয়েছেন বিশেষত এই সিরিয়াল জগৎটা নাকি বেশিরভাগ ডাইরেক্ট বা পরিচালকের উপর নির্ভরশীল এন্ড এখন এই জগৎটা পুরোটাই কর্পোরেট হয়ে গিয়েছে। লিটারালি চ্যানেলের পছন্দ অপছন্দের উপর নির্ভর করে কে থাকবে কে থাকবে না। এখন তো আবার সোশ্যাল মিডিয়াও একটি বড় প্রভাব ফেলেছে। যাদের ফেসবুক ইনস্টাগ্রামে ফলোয়ার বেশি, বিশেষ করে কোনো ছবি বা বিজ্ঞাপনের জন্য শুটিং এ তাদেরকেই ব্যবহার করা হচ্ছে। সোশ্যাল মিডিয়া এন্ড ফলোয়ার্স এর দিক থেকে আমি ভীষণভাবে পিছিয়ে, যার জন্য কাজ মিলছে না আমার এন্ড দিন দিন হারিয়ে যাচ্ছি আমি। তো চলো গাইজ, আজকের মতন এইটুকুই। বাকি যদি ভিডিও ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের ভালোবাসা আমার প্রচুর পরিমাণে প্রয়োজন।